বহু বছর আগে বাগদাদের এক বাদশাহ, নাম তার শাহরিয়ার, ছিলেন অগাধ ক্ষমতার অধিকারী। কিন্তু একদিন বিশ্বাস ভঙ্গের আঘাতে তার হৃদয় পাথর হয়ে যায়। এদিকে উজির এসে তাকে বললেন রাজদরবার থেকে, মহারাজ, আজ রাত্রির জন্য নতুন কন্যা প্রস্তুত আছে। এদিকে বাদশাহ ঠান্ডা স্বরে বললেন, নাম কি তার? উজির এদিকে বললেন, শেরশাদ, আমারই কন্যা মহারাজ। বাদশাহ হেসে বললেন, তোমার কন্যা? তুমি কি জানো ভোরে তার পরিণতি কি হতে পারে? উজির কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জানি মহারাজ, কিন্তু হয়তো সে আপনার হৃদয়ের অন্ধকার আলো দিতে পারে। বাদশাহ এক মুহূর্ত তাকিয়ে থাকে, অতঃপর আদেশ দেন, বাদশাহ, ঠিক আছে, আজ রাতে তাকে আনা হলো। শেহজাদ প্রবেশ করে মুখে শান্ত হাসি। বাদশাহ দূরে বসে আছেন। এরপর শেহজাদ, মহারাজ, আমি কি মৃত্যুর আগে একটি গল্প বলতে পারি? বাদশাহ বিস্মিত হয়ে বললেন, গল্প? মৃত্যুর আগে মুহূর্তে আবার গল্প? শেহজাদ বললেন, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, মৃত্যুর আগে সত্য তো মানুষ গল্পেই বাঁচে। বাদশাহ সম্মতি দিলেন। এরপর পটভূমি বদলাই গেলেন। আলো স্নান হয়, সঙ্গীত বেজে উঠল। শেহজাদ গল্প বলা শুরু করে উঠল। শেহজাদ বর্ণনা করতে শুরু করলেন, একবার এক রাজা ছিল যে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতায় পাগল হয়ে গিয়েছিল। সে প্রতিদিন নতুন কন্যাকে বিয়ে করে হত্যা করত। যতদিন না সে বুঝল প্রতিটি নারী তার অতীত নয়। কখনো কখনো ভালোবাসার ভয় মানুষকে দানবে পরিণত করে। এদিকে বাদশাহ ধীর ধীর অনুভব করেন এক গল্পটি তার নিজের জীবনের প্রতিছবি যেন। এরপর বাদশাহ নরম কণ্ঠে বললেন, তারপর গল্পের শেষটা কি হলো? শেহজাদ বললেন, শেষটা কাল সকালে বলবো মহারাজ। বাদশাহ, না, এখনই বলো। শেহজাদ বলল, যদি এখন বলি তাহলে ভোরে আমার মৃত্যু হবে, কিন্তু যদি কাল পর্যন্ত বাঁচি তখন জানাবেন শেষটা কেমন হলো। বাদশাহ এক মুহূর্ত চিন্তা করেন, অতঃপর বললেন, তাহলে তুমি বাঁচবে আজ রাতের জন্য? এরপর উজির বিস্ময় হয়ে বললেন, মহারাজ, ভোর হয়ে গেছে, আদেশ দেব? বাদশাহ চুপচাপ থেকে গেলেন। না, আজ নয়। পেছনে শেহজাদের হাসি শোনা যায়। এরপর যে ঘটনাটি হলো, দ্বিতীয় রাত শেহজাদ আবার গল্প শুরু করে দিল। এভাবে এক রাত, দুই রাত, তিন রাত, হাজার এক রাত পেরিয়ে যায়। প্রতিটি গল্পে বাদশাহ তার মানবিকতায় ফিরে পায়। বাদশার চোখে জল চলে এলো। তুমি আমায় ক্ষমা করেছ, তাই না? শেহজাদ মৃদু হাসি হেসে বলল, আমি শুধু আপনাকে গল্পে ফিরিয়ে এনেছি মহারাজ, যেখানে মৃত্যু নয়, জীবন জয়ী হয়। এরপর এভাবে এক নারীর বুদ্ধি, সাহস আর গল্প বলে মহারাজের রক্তপাত থামিয়ে দিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাত্রি গল্প শেষ হয়, নতুন প্রভাতে শুরু হয়। এভাবেই চলতেই থাকে একের পর এক ঘটনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক, শিক্ষণীয় এবং বাস্তবিক ঘটনা প্রেক্ষিতেই ভিডিও আপলোড করা হয়। সবার আগে পেয়ে যেতে পারেন, সেই জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।